গল্পের শুরুতে আমরা একটা বয়স্ক লোককে দেখতে পাই যে তার ঘুমের মধ্যেই একটা আওয়াজ শুনতে পায়, ইয়েস। লোকটির নাম বিল, আর সে বিরাট বড় একটা কোম্পানির ফাউন্ডার। ওই রাতে বিল আরও কয়েকবার এই আওয়াজ শুনতে পায়, কিন্তু তা সত্ত্বেও জোর করে ঘুমোতে চেষ্টা করে। বিলের দুজন মেয়ে, আর কিছুদিন পরে বিলের বার্থডে হওয়ার কারণে তার বড় মেয়ে এর মধ্যেই সমস্ত কিছু রেডি করছে যাতে বাবার বার্থডের সময় তাকে স্পেশাল ফিল করাতে পারে। আর ছোট মেয়ে সুজানকে দেখতে পাই, যার একজন বয়ফ্রেন্ড আছে। ছেলেটি তার বাবার কোম্পানিতেই কাজ করে। বিলের কাছে টাকার কোনো অভাব নেই, তাই সে সমস্ত কিছুর মূল্য ভালো করেই বোঝে। তার মেয়েকে বোঝায়, দেখো তুমি যার সঙ্গে রিলেশনশিপে আছো, আমার মনে হয় না তুমি ওকে ভালোবাসো। আমি চাই তুমি এমন কাউকে খোঁজো যাকে তুমি মন থেকে ভালোবাসতে পারো, যার সঙ্গে থাকলে তোমার কোনো সময় যাতে এরকম না মনে হয় যে এর থেকে বেটার কাউকে আমাকে পাওয়া উচিত। সুজান একজন ডক্টর। বাবার এই সমস্ত কথা শুনে সে যখন হসপিটালের দিকে যাচ্ছিল, তার আগে একটা কফি শপে ঢোকে, আর সেখানে একটা ছেলেকে দেখে সে এতটাই অ্যাট্রাক্ট হয় যে সে কিছুক্ষণের জন্য যেন হারিয়ে যায় তার মধ্যে। ছেলেটিরও সুজানকে ভালো লাগে, যে কারণে দুজনেই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে। ছেলেটি একটু সময় নষ্ট না করে তাকে বলে, সত্যি কথা বলতে কি আমার তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে, তাই আমি চাই আরও একবার আমাদের দেখা হোক। আমি কি তোমার নম্বর পেতে পারি? আর সেটা যদি না হয় আমি কি জানতে পারি তুমি কোথায় থাকো? কিন্তু অ্যাজ অলওয়েজ মেয়েদের প্রবলেম, এই ইশারা পাওয়ার সাথে সাথেই যেন তাদের দাম বেড়ে যায়। সুজনের তাকে ভালো লাগার সত্ত্বেও সে ছেলেটিকে বলে, এইসবের জন্য অনেক সময় আছে, যদি আমাদের কপালে থাকে অবশ্যই আবার দেখা হবে। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। সুজনের মনে পড়ে সে তো ছেলেটির নাম পর্যন্ত শোনেনি, কিন্তু ততক্ষণে ছেলেটি সেখান থেকে অনেক দূরে চলে গেছে। ছেলেটিও একবার ঘুরে দেখে সুজানকে যে সে দেখছে কিনা তার দিকে, কিন্তু ঠিক তখনই একটা গাড়ির সঙ্গে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে অফিসে আমরা বিলকে দেখতে পাই যে আবারও তার হার্টে এত জোরে ব্যথা অনুভব করে, আর এর সাথে সাথে সেই আওয়াজটি সে আবারও শুনতে পায়, কেউ যেন কোথাও থেকে বলছে ইয়েস। বিল ভাবতে থাকে তার হয়তো সময় শেষ হয়ে এসছে, যে কারণে পৃথিবী থেকে নিয়ে যাওয়ার জন্য ডেভিলই তাকে ডাকছে। কিন্তু একদিকে সে কোম্পানির এত বড় একটা মেম্বার, তাকে এসব ভাবা মানায় না, কিন্তু এটাও সে বুঝে উঠতে পারে না কি হচ্ছে তার সাথে এসব। ওই দিন পুরো ফ্যামিলি একসঙ্গে খেতে বসার সময় বিল আরও একবার ওই আওয়াজ শুনতে পায়, কিন্তু এবার সে আওয়াজের সাথে সাথে সে বলে, তোমার সময় শেষ, আর আমি তোমার দরজার বাইরেই দাঁড়িয়ে আছি। আর এই কথা শুনে বিল তার সার্ভেন্টকে বলে, তুমি একটু দরজার বাইরে গিয়ে দেখবে আমার জন্য কেউ ওয়েট করছে কিনা। সার্ভেন্ট সত্যি সত্যি তার কাছে এসে বলে, হ্যাঁ স্যার, আপনার জন্য বাইরে কেউ ওয়েট করছিল, আর আমি তাকে বলেছি আপনার জন্য লাইব্রেরিতে অপেক্ষা করতে। কিন্তু বিল যখন লাইব্রেরিতে পৌঁছায় সেখানে সে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই বিল সেই শব্দটা আবার শুনতে পায়। বিল তার উদ্দেশ্যে বলে, আমাকে একটু বুঝিয়ে বলবে ইয়েসের মানে কি? এটা আমি কেন শুনতে পারছি বারবার? সেই অচেনা আওয়াজ থেকে তার কাছে উত্তর আসে। এটা সেই কথার উত্তর যে প্রশ্ন তুমি কয়েক সপ্তাহ ধরে নিজেকে করছো। আমি জানি তুমি এটা নিজে থেকেই বুঝে গেছো যে তোমার সময় হয়তো শেষ হয়ে এসছে, আর তার উত্তরই আমি তোমাকে দিচ্ছিলাম। হ্যাঁ, সত্যি আমি তোমাকে নিতে এসেছি। আর ঠিক তখনই বিল ওই ছেলেটিকে দেখতে পায় যে ছেলেটির সঙ্গে সুজানের আজ সকালেই দেখা হয়েছিল। ছেলেটি বিলকে জানায়, আমি তোমাকে নিতে এসেছি, কিন্তু আমি এই মানুষের শরীরে নতুন, আর এখানে আমি অনেক নতুন জিনিস এক্সপিরিয়েন্স করছি, তাই আমি চাই আমি যতদিন এখানে আছি ততদিন আমি তোমাকে বাঁচিয়ে রাখবো, কিন্তু তার পরিবর্তে মানব সমাজের সম্পর্কে তোমাকে সমস্ত কিছু গাইড করতে হবে আমাকে। বিল তার কথায় রাজি হয়ে যায়, আর তখনই ছেলেটিকে নিয়ে আসে তাদের ডিনার টেবিলে। বিল সবার সঙ্গে পরিচয় করায়। বিল পরিবারের সবাইকে জানায়, এর নাম জো ব্ল্যাক, আমার কোম্পানির একজন ইম্পর্ট্যান্ট মেম্বার। তাদের ডিনার চলতে চলতে সেখানে সুজান আসে, আর ডিনার টেবিলে ছেলেটিকে দেখে সে এত অবাক হয়, সে কিছুতেই বুঝে উঠতে পারে না ছেলেটি তার বাড়ি কিভাবে খুঁজে বের করলো। একদিকে সে এইভাবে অবাক, আবার অন্যদিকে তার ব্যবহারের এত পরিবর্তন, এটাও সুজান লক্ষ্য করে। সকালে ছেলেটিকে যেরকম দেখেছে তার কথাবার্তা এখন তার থেকে অনেক আলাদা। তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর বিল তাকে বলে, তুমি কি আমাকে একটু বুঝিয়ে বলবে তুমি সকালবেলা আমার মেয়ের সঙ্গে কেন দেখা করেছিলে? বিল এই ভেবে দুশ্চিন্তা করতে থাকে যে জো একজন ডেভিল, আর সে যার সঙ্গে দেখা করছে এর মানে মোটেও সুখবর না, তার মানে তারও দিন শেষ হয়ে এসছে। কিন্তু জো বিলকে জানায়, আমি তোমার মেয়ের সঙ্গে দেখা করিনি, তোমার মেয়ে হয়তো এই শরীরে যে আছে তার সঙ্গে সকালে দেখা করেছিল, আর এর মৃত্যু আজ সকালেই হয়েছে।
এসবের পর বিল জোকে তারই ঘরে একটা রুম দেয়। সে ধীরে ধীরে মানুষের সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করতে থাকে, মানুষের চলাফেরা, কথাবার্তা, খাওয়ার টেস্ট, সমস্ত কিছু। সে ঘরের ভেতর হাঁটতে হাঁটতে যখন একটা সুইমিং পুলের পাশে আসে, সেখানে স্নান করতে সুজানকে দেখতে পায়। জল থেকে উঠে সুজান জোকে বলে, সকালে যে ব্যবহার ছিল তুমি এখন তার থেকে অনেক আলাদা, আমি কি জানতে পারি এরকম কেন? সুজানের কথায় জো কিছুই বুঝতে না পেরে তাকে বলে, অ্যাকচুয়ালি আমার কাজটাই এরকম, যে কারণে আমি হয়তো সেরকমভাবে কথাবার্তা মানুষের সঙ্গে বলতে পারি না। কিন্তু সুজান কথাটা অন্যভাবে নেয়, আর নেওয়াটাই স্বাভাবিক। জোর মুখে এই কথা শুনে সে ভাবতে থাকে জো হয়তো কোম্পানির কাজে এতটাই ইনভলভ যে তার কাজ ছাড়া আর চোখে কিছুই পড়ে না। তাই এরকম একটা উত্তর শুনে জোর মুখে সুজান আরও তার প্রতি ইমপ্রেস হয়। পরের দিন সকালে জোর কাছে যখন বিল আসে, জো বলে, আমি পৃথিবীতে থেকে সত্যিই খুশি, আমি চাই এই পৃথিবীতে আরও কিছুদিন থাকতে। বিল জানায়, আমি তোমাকে আরও অনেক কিছু এক্সপিরিয়েন্স করাতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে আমার মেয়ের কোনো রকম ক্ষতি তুমি করবে না। মানুষের আদব ব্যবহার এই সমস্ত কিছু শেখানোর জন্য বিল জোকে তার কোম্পানিতে নিয়ে আসে, যেখানে আজ একটা বোর্ড মিটিং হওয়ার কথা। সেখানে সুজানের বয়ফ্রেন্ডও ছিল। সে জোকে দেখে খুব একটা খুশি হয় না, কারণ তার কিছু একটা তো সন্দেহ হয়। মিটিংয়ের মধ্যে সুজানের বয়ফ্রেন্ড তাদের বিজনেসে কিছু চেঞ্জের জন্য প্রস্তাব রাখে, যে প্রস্তাব বিলের একটু পছন্দ না আসায় সে পুরোপুরিভাবে সেটা রিজেক্ট করে দেয়। আর সে ভাবতে থাকে তাদের বস হয়তো এই সমস্ত কিছু এই জন্যই করছে, তার পাশে থাকা নতুন ছেলেটি এসব করতে বলছে তাই। বোর্ড মিটিং শেষ হলে জো সেখান থেকে যায় হসপিটালে, যে হসপিটালে সুজান কাজ করত। সুজান জোকে দেখার সাথে সাথে অবাকের সাথে সাথে বেশ খুশিও হয়, কারণ জোয়ের মতো একটা হ্যান্ডসাম ছেলে তার জন্য এরকম করতে পারে, এটা একটা মেয়ের কাছে আনন্দের খবরই বটে। আর এদের কথোপকথনের মধ্যে একটা বয়স্ক মহিলা যখন হুইল চেয়ারে সেখানে আসে, সে জোকে দেখার সাথে সাথেই চিনতে পারে। আর সে জো ব্ল্যাকের সাথে না, ডাইরেক্ট ডেভিলের সঙ্গে কথা বলতে থাকে। জো দেখেই বুঝতে পারে তার দিন শেষ হয়ে এসছে, তাই বৃদ্ধ মহিলাটি তাকে এখন সরাসরি দেখতে পারছে। মহিলাটি ডেভিলের উদ্দেশ্যেই বলে, আমি আর এখানে বাঁচতে চাই না, এই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও তুমি। কিন্তু জো তাকে একটু ভালো করে দেখে বুঝতে পারে আর তাকে বলে, তোমার এখনো সময় শেষ হয়নি, কিন্তু আমি তোমার জীবন থেকে কিছু কষ্ট দূর করে ফেলতে পারি, যাতে তুমি তোমার শেষ সময়টা ভালোভাবে কাটাতে পারো। এসবের পর জো ফিরে আসে তার ঘরে, মানে বিলের ঘরে। সেটাই এখন তার যেহেতু নতুন ঘর। খাওয়ার সময় কথোপকথনে জো বলে, আমি বাড়িতে তোমার স্ত্রীকে কোনো সময় দেখতে পাই না, সে কোথায়? বিল জানায়, সে এখন আর পৃথিবীতে নেই, ওকে আমি খুব ভালোবাসতাম, আর যখন থেকে ও আমাকে ছেড়ে চলে গেছে যেন আমার জীবন কোনো কিছুতেই ভরাট হয় না, সব সময় মনের ভেতর কেমন একটা শূন্যতা কাজ করে। তাদের এই কথোপকথনের মধ্যে সুজানের বয়ফ্রেন্ড সেখানে আসে আর বিলকে বলে, অফিসে আমি আপনাকে একটা প্রস্তাব দিয়েছিলাম কোম্পানির জন্য, আমি তো কোম্পানির ভালোই চেয়েছিলাম, তবে তুমি সেটা অ্যাকসেপ্ট করোনি কেন? কিন্তু বিল জানায়, তুমি যে প্রস্তাব দিয়েছো সেটা অনেক রিস্কি, আর আমি চাই না কোম্পানি কোনো রকম রিস্কের ভেতর দিয়ে যাক, যে কারণে বিল আরও একবার তাকে না বলে দেয়। জো বুঝতে পারে না যে একটা মানুষের জীবন কয়েকদিন পরেই শেষ, সে তার কোম্পানির ব্যাপারে এত কেন ভাবছে। বিল তাকে বলে, এই কোম্পানি আমি তখন থেকে গড়া শুরু করেছি যখন আমার কাছে একদম কিছু ছিল না, তাই তিলে তিলে গড়া এই কোম্পানি আমি বেঁচে থাকতে কোনোদিনও আর খারাপ চাইবো না, আর এটাও আমি চাইবো না আমার চোখের সামনে এই কোম্পানি শেষ হয়ে যাক। কিন্তু এই কথাটা বলা মাত্র বিল নিজেও কিছু বুঝতে পারে, যে কারণে ওই দিন খাওয়ার টেবিলে তার দুই মেয়েকে বলে, এখন থেকে আমি তোমাদের সব সময় টাইম দেব। আমি বুঝতে পারছি আমার পুরো জীবন আমি কোম্পানির পিছনে টাইম দিয়েছি, যে কারণে তোমরা হয়তো তোমার বাবাকে সেরকমভাবে পাওনি, না তোমাদের সঙ্গে কোনোদিন খেলা করেছি, না একসাথে খেতে বসেছি। তাদের ডিনার শেষ হওয়ার পর সুজানের বয়ফ্রেন্ড সুজানকে সেই সমস্ত কিছু বলে, অফিসে তার দেওয়া প্রস্তাব আর তার বাবা তাকে এইভাবে মুখের ওপর না বলা। এমনকি সুজানকে সে এরকমও বলতে থাকে, আমি বুঝতে পারছি তোমার বাবা এই সমস্ত কিছু নতুন ছেলেটা আসার জন্য করছে, ওই ছেলেটি তোমার বাবার ব্রেন ওয়াশ করছে। সুজানের কাছে জোর নামে আরও অনেক উল্টোপাল্টা কথা সে বলতে থাকে, যে কারণে সুজান রেগে তার সঙ্গে ওই সময় ব্রেকআপ করে নেয়।
কারণ সুজানা এতদিনে বুঝে গেছিল তার বাবার বলা প্রত্যেকটা কথার মানে। এসবের মধ্যে সেখানে জো চলে আসে। জো পেছন থেকে তাদের সমস্ত কথাবার্তাই শুনছিল। প্রেম, ভালোবাসা, এই সমস্ত কিছুই জোর কাছে নতুন, কিন্তু এখন সে চাইলেও এর থেকে বেশি সে সুজানের কাছে যেতে পারবে না, কারণ সে কোনো নর্মাল মানুষ না। ওই দিনই সুজান তার বাবাকে বলে, আমি জানি না কি বলছি, তবে আমি জোকে পছন্দ করতে শুরু করেছি। এই কথা শুনে বিল তার মেয়েকে বলে, তোমার জোর কাছ থেকে দূরে থাকা উচিত। কেন, কি জন্য, কিছুই আমি বলতে পারবো না, তবে এটুকুই মনে রেখো, আমি যেটা বলছি তোমার ভালোর জন্যই বলছি। সুজান বাবার মুখে এই কথা শুনে সে আর একটা মিনিটও সেখানে বসে না। সুজান জোকে এতটাই পছন্দ করতে শুরু করেছে যে সে ধীরে ধীরে জোয়ের একদম ক্লোজ হতে থাকে। জো এরকম চায় না, তাছাড়া সে বিলকে কথাও দিয়েছে, কিন্তু এই সমস্ত কিছুর এক্সপিরিয়েন্স তার কাছে যেন ইন্টারেস্টিং লাগছিল, যে কারণে সে না চাইতেও সুজানের সাথে তাল মিলিয়ে চলতে থাকে। অন্যদিকে সুজানের এক্স বয়ফ্রেন্ড তাদের কোম্পানির বোর্ডের সমস্ত মেম্বারকে এরকমভাবে কনভিন্স করে তাদের বস এখন কোনো নিজের ডিসিশনই নেয় না, সে সমস্ত কিছুর ডিসিশন নেয় তার সঙ্গে থাকা ওই নতুন ছেলেটির কথায়। তাই আমাদের বোর্ডের মেইন মেম্বার মানে বিলকে চেঞ্জ করা উচিত। সমস্ত কথার সঙ্গে রং মিশিয়ে সে এমনভাবে সবাইকে বোঝায় যে কারণে সবাই রাজি হয়ে যায় বিলকে মেম্বারের মেইন পজিশন থেকে হাঁটানোর জন্য। আর ঠিক এমনটাই হয়, তারা সবাই একসঙ্গে হয়ে বিলকে মেইন পজিশন থেকে সরিয়ে ফেলে। এদিকে জো আর সুজান তারা একে অপরের এতটাই কাছে চলে এসেছিল, সেটা ভুলবশত দূর থেকে বিল দেখে আরও একবার মর্মাহত হয়, যে কারণে জোয়ের সঙ্গে সে একা দেখা করে বলে, তুমি এরকম করতে পারো না, কারণ তুমি পুরো জীবনের জন্য এখানে থাকবে না, তবে কেন আমার মেয়ের এত ক্লোজ হচ্ছ? কিন্তু জো তাকে উত্তরে জানায়, আমি চাই যেদিনই আমি পৃথিবী ছেড়ে যাব আমি আমার সঙ্গে সুজানকেও সেখানে নিয়ে যাব। যেটা শুনে বিলের মাথায় আরও টেনশন এসে পড়ে। পরের দিন সকালে আমরা দেখতে পাই জো একটা ছোট্ট ফুলের তোড়া নিয়ে পৌঁছায় হসপিটালে, আর সেই বয়স্ক মহিলার কাছে যায় যে কয়েকদিন আগে অসহ্য যন্ত্রণায় মুক্তি চাইছিল। বয়স্ক মহিলাটি তার হাতে ফুল দেখে জোকে বলতে থাকে, তোমার এখন এখান থেকে চলে যাওয়া উচিত, কারণ তোমার সঙ্গে এখন এমন কিছু স্মৃতি আছে যেটা নিয়ে তুমি সারা জীবন ভালো থাকতে পারবে। কিন্তু জো তার কথার কোনো উত্তর দেয় না। বয়স্ক মহিলাটি আরও একবার বলে, আমার সমস্ত ব্যথা যন্ত্রণা কোনো কিছুই এখন নেই, তাই আমি চাই এই আনন্দের সাথেই মুক্তি পেতে। জো মহিলাটির কথা রাখে আর মহিলাটির জীবনকে তখনই মুক্তি দিয়ে দেয়। কিন্তু জোয়ের মাথায় ওই বয়স্ক মহিলাটি মারা যাওয়ার আগের ওই কথাগুলোই বারবার ঘুরতে থাকে, যে কারণে সে বিলের কাছে এসে বলে, আই থিঙ্ক আমি অনেক এক্সপিরিয়েন্স করে ফেলেছি মানব সমাজে, তাই এখন আমি এখান থেকে যেতে চাই, আর তোমাকেও আমি এখনই নিয়ে যাব। বিল এতদিনে যে সমস্ত কাজ করেছে তার মধ্যে আর কোনো রকম আফসোস নেই, তাই সেও জোয়ের কথা রাজি হয়ে যায়। আর দেখতেই দেখতে ওই দিন চলে আসে যেদিন বিলের বার্থডে। কিন্তু এই খুশির দিনে বিলের কাছে খবর আসে সুজানের যে এক্স বয়ফ্রেন্ড, কোম্পানির প্রতি তার যে একটা প্রস্তাব ছিল, এখন নতুন মেম্বারের মাধ্যমে সে সেই প্রস্তাব অ্যাকসেপ্ট করে নিয়েছে, যে কারণে তার তো অনেক প্রফিট হবে, কিন্তু কোম্পানি হয়তো আগের মতো থাকবে না, কোম্পানি অনেক লসেও যেতে পারে। আর অন্যদিকে যাওয়ার আগে জো যখন সুজানকে বলে, আমার সময় হয়ে এসছে, এখন যেতে হবে, কিন্তু সুজান তাকে বলে, আমি তোমাকে ভালোবাসি, তাই তুমিও যেখানে যাবে আমিও তোমার সঙ্গে যাব। সুজান হয়তো জানে না ছেলেটি কোথায় যাওয়ার কথা বলছে, যে কারণে তার এমন উত্তর। কথাটি শুনে জো তখনই বিলের কাছে আসে আর তাকে বলে, আমি তোমার মেয়েকেও আমাদের সঙ্গে নিয়ে যেতে চাই, যাতে আমি আর ও সারা জীবন একসঙ্গে থাকতে পারি। ডেভিল সর্বজ্ঞানী হলেও সে মানব সমাজের অনেক কিছুই জানে না। বিল তাকে ব্যাপারটা বোঝায় আর বলে, সুজান তোমাকে ভালোবাসে না, কিন্তু তুমি যদি সুজানকে সত্যি ভালোবাসো তাহলে তোমার সমস্ত সত্যিটা ওকে বলো, তারপরেও যদি অ্যাকসেপ্ট করে তাহলে তুমি মনে করবে সুজান তোমাকে সত্যি ভালোবাসে। ব্যাপারটা শুনে জো আবারও পার্টির মধ্যে সুজানের সঙ্গে দেখা করে, কিন্তু সে তাকে কিছু বলতো তার আগেই সুজান তার কানের কাছে বলে, প্রথম দেখাতেই আমি তোমাকে পছন্দ করেছিলাম।
তোমার সেই কথা, আমার সঙ্গে কথা বলার ধরন, সমস্ত কিছু। কিন্তু সেদিন আমি আমার মনের কথা কিছুই বলতে পারিনি তোমাকে। সুজানের মুখে এই সমস্ত কথা শুনে জো এবার বুঝতে পারে সুজান তাকে না, সে যে শরীরে আছে সেই শরীরের মানুষটাকে ভালোবাসে। আর ওই মানুষটা ভেবেই সুজান এতদিন তাকে ভালোবেসে এসছে। জো সুজানকে একটা কথাই বলে, তোমার ভালোবাসা তুমি অবশ্যই পাবে। এরপর জো পৃথিবী থেকে বেরিয়ে যাওয়ার আগে সুজানের এক্স বয়ফ্রেন্ডের কোম্পানির প্রতি যে তার লাভের এই নতুন চাল, যেখানে কোম্পানির লাভ হোক আর না হোক তার লাভ অবশ্যই হবে, এই সমস্ত পর্দা কোম্পানির সমস্ত লোকের সামনে ফাঁস করে দেয়। প্ল্যান করে প্রথমে বিলকে হাঁটানো, সেখানে আরও একজনকে মেম্বার বানানো, আর তারপর তার প্ল্যান সাকসেসফুল করা, এই সমস্ত কিছুই ওর প্ল্যান ছিল। এখন কোম্পানির মেম্বার জোয়ের কাছে এই সমস্ত কিছু শুনে তারাও ব্যাপারটা বুঝতে পারে, যে কারণে তারা সবাই আবার মত রাখে বিলকে আবারও বোর্ডের মেইন মেম্বার বানানো হোক। ব্যাপারটা খুশির খবর হলেও বিলের কাছে এই জিনিসগুলো এখন কোনো মাইনে রাখে না, কারণ তার যাওয়ার সময় হয়ে এসছে। যাওয়ার আগে সে সমস্ত রিলেটিভের সঙ্গে দেখা করে, আর সবশেষে তার 2 মেয়ের সঙ্গে তাদেরকে গুড বাই বলে সেখান থেকে জোয়ের সঙ্গে বেরিয়ে যায়। ব্যাপারটা দূর থেকে সুজান লক্ষ্য করে, কিন্তু যতক্ষণে সে সেখানে পৌঁছায় তারা দুজনেই অন্ধকারের কোথায় মিলিয়ে গেছে কেউ বুঝতে পারে না। কিন্তু সেখান থেকে একজন ফেরে, সে হলো জো ব্ল্যাক। কিন্তু এটা ডেভিল না, এটা সেই ছেলে যাকে সে প্রথম দিনে কফি শপে দেখেছিল। সুজান তার চাল চলন কথাবার্তা দেখেই বুঝতে পারে তার প্রথম দিনেই পছন্দ করা সেই ছেলেটি তার সামনে দাঁড়িয়ে আছে। কিন্তু জো সামনে থেকে কিছুই বুঝতে পারে না। অ্যাকচুয়ালি ডেভিল যেতে যেতে সেই দিন অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হলেও তাকে আবার পুনরায় জীবনদান দিয়ে গেছে। ব্যাপারটা দেখে এবার সুজান সমস্ত কিছু বুঝতে পারে, তার বাবার বলা প্রত্যেকটা কথার মানে। আর এটাও বুঝতে পারে তার বাবা আর এই দুনিয়ায় নেই, একজনকে হারিয়ে সে একটা নতুন মানুষকে পেয়েছে, আর এর সঙ্গেই তার বাকিটা জীবন কাটাতে হবে। আর এখানেই এই গল্পের শেষ হয়। এখানের মেইন লিডে যে অ্যাক্টর, হলিউডের একজন বিরাট নাম করা অ্যাকশন হিরো ব্র্যাড পিট। এটা ওর একদম ইয়ং বয়সের মুভি, তবে এর একদম একটা নতুন মুভি বেরিয়েছিল যেটা একটা অ্যাকশন মুভি, সেটা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, কিংবা চ্যানেল পেজ থেকেও আরও অনেক গল্প তুমি দেখতে পারো। যাই হোক, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।